মমতা ব্যানার্জির আঙুলে চলছে? সব কি মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি এই অফিসগুলো? আমার প্রশ্ন, মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি যদি হয়, উনি যদি বলতে পারেন এখানে দাঁড়িয়ে আমি করতে দেব না, আমার বাবার সম্পত্তি আমরা মেনে নেব, উনি দাঁড়িয়ে বলুন মানুষকে কেন জনগণের সরকার বলেন, কেন গণতান্ত্রিক উপায়ে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, কেন এই কথা বলেন? আমি বারবার জিজ্ঞেস করতে যাই, মাননীয় মুখ্যমন্ত্রীর ওখানে বসে থাকার অধিকার নেই, উনি নির্লজ্জ মানসিকতা, ওনার অতি নষ্ট মানসিকতা, মানুষের জন্য ভাবনা চিন্তা করেন না, দরিদ্র মানুষের চাকরির কথা ভাবেন না। আজ বলছি এই যেদিন আমরা ক্ষমতায় আসবো, সেদিন দেখবো কোন তৃণমূলের দিদিয়ার দাদা এসপি অফিসে যায় আর কোন পুলিশ দাঁড়িয়ে নিজের বিবেককে জাগ্রত করে। আপনি হিন্দু সনাতন পরিবারের সন্তান, আপনার বউ বাড়িতে লক্ষ্মী পূজা করে, আপনার বউ দুর্গা পূজায় অঞ্জলি দেয় অষ্টমীর দিন, আপনার বউ দশমীর দিন মায়ের সিঁদুর পড়াতে যায়। আপনার চোখের সামনে যখন হিন্দু বোনের অত্যাচার হয়, আপনি নীরব হয়ে থাকবেন না, আপনার চাকরি খেতে পারবে না, কিন্তু হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার জন্য হতে দাঁড়ান। এদিকে আপনি তৃণমূলের দাবিদারি করছেন, আপনার বউ উপোস থেকে লক্ষ্মী পূজার অঞ্জলি দিচ্ছে, এই বিচারিতা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে বিজেপির পুলিশ সুপার দফতর অভিযান ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। শিক্ষকদের চাকুরি বাতিল, হিন্দুদের ওপর অত্যাচার, সংখ্যালঘু তোষণ সহ একাধিক অভিযোগ নিয়ে দিনের কর্মসূচি ছিল জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্বের। যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা সহ সমস্ত শাখা সংগঠন সামিল হয় এদিনের এসপি অফিস অভিযানে। নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়, সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে বিশাল মিছিল করে আসেন বিজেপি নেতাকর্মীরা। এসপি অফিসের বেশ কিছুটা আগেই তৈরি করা হয়েছিল প্রায় 12 ফুট উঁচু লোহার ব্যারিকেড। মোতায়েন ছিল কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। আনা হয়েছিল জল কামানো। বিজেপির মিছিল এসে সেই ব্যারিকেডে আটকে যায়। বাধা পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা, যদিও লোহার সেই বিশাল ব্যারিকেড ভাঙতে অসফল হন বিজেপি কর্মীরা। কিছু বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে ব্যারিকেডের ওপর উঠে যান, পুলিশ লাঠি উঁচিয়ে তাদের নামিয়ে দেয়। পরপর বাধা পেয়ে সেই ব্যারিকেডের সামনেই বিক্ষোভ চলতে থাকে বিজেপির। এই পারে বিজেপি, ওই পারে চোর, পুলিশকে লক্ষ্য করে এই স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। দীর্ঘক্ষণ এই উত্তপ্ত পরিস্থিতি চলতে থাকে। পুলিশ সূত্রে দাবি, বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছুড়েছে। বিজেপি কর্মীদের হাতে থাকা বাঁশের খোঁচায় একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। যদিও ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের দাবি, মিথ্যে অভিযোগ তুলে পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন সাংসদ জয়ন্ত রায় এবং বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। পশ্চিমবঙ্গে আন্দোলন বলে বিরোধীদের কিছু নেই, কিছু করতে দেওয়া হয় না। দেখুন না ব্যারিকেডটা, দেখুন না। এইটা আমার প্রশ্ন একটা জিনিস, যে আজকে পুলিশ প্রশাসন, এসপি, ডিএম সব কি মমতা ব্যানার্জির আঙুলে চলছে? সব কি মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি এই অফিসগুলো? আমার প্রশ্ন, মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি যদি হয়, উনি যদি বলতে পারেন এখানে দাঁড়িয়ে আমি করতে দেব না, আমার বাবার সম্পত্তি আমরা মেনে নেব, উনি দাঁড়িয়ে বলুন মানুষকে কেন জনগণের সরকার বলেন, কেন গণতান্ত্রিক উপায়ে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, কেন এই কথা বলেন? আমি বারবার জিজ্ঞেস করতে যাই, মাননীয় মুখ্যমন্ত্রীর ওখানে বসে থাকার অধিকার নেই, উনি নির্লজ্জ মানসিকতা, ওনার অতি নষ্ট মানসিকতা, মানুষের জন্য ভাবনা চিন্তা করেন না, দরিদ্র মানুষের চাকরির কথা ভাবেন না, স্বাস্থ্যের ওই অবস্থা। আপনারা আরজিকর দেখলেন, একের পর এক ইস্যু, একের পর এক ইস্যু। দেখুন আবার বোধহয় প্রাইমারি কিছু চাকরি চলে যাবে, 32,000 চাকরি চলে যাবে। তাহলে এই সমস্ত এইভাবে যে হচ্ছে, ওনার কোনো হেলদোল নেই, উনি যে কোনো উপায়ে ওনার ওই মকসদে টিকে থাকতে হবে। তার জন্য ওই লুঙ্গি আর টুপিকে যে কোনোভাবে তেল দিয়ে, তাদের ইমাম ভাতা দিয়ে, মোজাম্মেদ ভাতা দিয়ে, এই সমস্ত ভাতা দিয়ে তাদেরকে তুষ্ট করে রাখছেন। এই তোষণের রাজনীতিতে আগামী দিন কিছু হবে না। ভারতীয় পশ্চিমবঙ্গে অন্তত যারা নাকি এখানে রয়েছেন, যারা সনাতনী, তাদেরকে একঘরে করে, তাদেরকে মারধর দিয়ে, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেবার যে মমতা ব্যানার্জির চেষ্টা করছেন, আগামী দিন তার সেই স্বাদ পূর্ণ হবে না। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের এরকম ব্যারিকেড আমি আজকে দেখছি, আগে বাঁশের দিয়েছিল, কারণ বুঝতে পেরে গেছে যে আর বিজেপির সাথে বা পশ্চিমবঙ্গের মানুষের সাথে পারা যাবে না। আর বিজেপির সাথে যে লোকজন আছে সেটাও তারা বুঝতে পেরেছে, যার জন্য তারা আজকে বাধ্য হয়েছে এখন বাস থেকে লোহার ইয়েতে ব্যারিয়ার করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ এই লোহার ব্যারিয়ার দিয়ে বেশি দিন আটকে রাখতে পারবে না। যখন আসবে না,
যখন মানুষের ফ্লো আরও যখন বাড়বে, যেটা আমরা বারবার দেখছি, সেই যেদিন এইটা আর কিছু থাকবে না, আর নির্মমতা সরকার ফুক করে উড়িয়ে দিবে পশ্চিমবঙ্গের জনতা। শ্রীরাম